আসসালামু আলাইকুম। শুধুমাত্র 1 কাপ মসুর ডাল আর লাউ পাতা দিয়ে এই ঝটপটে পাকোড়াটি তৈরি করে নিয়ে ফেলতে পারবেন। বিকেলে চায়ের সাথে কিংবা গরম ভাতের সাথেও এই পাকোড়াটি খুবই মজাদার ও খুবই মুচমুচে হয়। কিভাবে তৈরি করেছি সেই সম্পূর্ণ ভিডিওটি না টেনে আসুন দেখা যাক। আমি আগে থেকেই 1 কাপ মসুর ডাল ভিজিয়ে পানি ঝরে রেখে দিয়েছিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 2টি কাঁচা মরিচ আর দিয়ে দেব 3-4টে রসুন, দিয়ে দেব 1 টুকরো আদা ও 1টি পেঁয়াজ। এখন এটাকে আমি পাটায় বেটে নেব, আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন। এখন এখানে কিছু বাকি উপকরণ দিয়ে দেব। দিচ্ছি 1/2 চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, 1 টেবিল চামচ দিব কর্নফ্লাওয়ার, আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে চাল গুঁড়াটাও দিতে পারেন। এখন খুব ভালো করে এটাকে আমি মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে আগে থেকেই আমি লাউ পাতাগুলো ধুয়ে পানি ঝরে রেখে দিয়েছিলাম। এখন খুব ভালো করে ডালের ব্যাটারটা লাউ পাতাতে এভাবে মাখিয়ে নেব। আপনারা স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন পুরোটা লাউ পাতায় আমি এভাবে মাখিয়ে আরও একটি লাউ পাতা দিয়ে দিচ্ছি, সেটাতেও এভাবে খুব ভালো করে মাখিয়ে নিব চারদিকটাকে। এরকম করে আমি 3টি লাউ পাতা বিছিয়ে এভাবে দিয়ে দেব। এই কাজটি একেবারেই সহজ, আপনারা অবশ্যই বাসায় একবার এই পাকোড়াটি ট্রাই করবেন, খেতে খুবই মজা হয়। এখন চারদিক থেকে এভাবে ভাঁজ করে একটি রোলে শেপ করে নেব। রোলটাকে খুবই চাপ দিয়ে এভাবে শেপ করে নিতে হবে। এখন একটি সুতা দিয়ে বেঁধে আমি এটাকে 10 মিনিট ভাপে দিয়ে দেব। আপনারা যে কোনো ছিদ্রযুক্ত চালনিতেও এটা সিদ্ধ করে নিতে পারবেন। এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে এভাবে রোলের শেপে ছোট ছোট করে কেটে নেব। এটা গরম অবস্থায় কাটতে যাবেন না, তাহলে এটা কাটা হবে না, ছড়িয়ে যাবে। সবগুলোকেই আমি এভাবে কেটে নিয়েছি। এখন আগে থেকে একটি কড়াইতে পরিমাণ মতো রান্নার তেল গরম করে নিয়েছি। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি একেবারে লো হিটে রেখেছি। চুলার আঁচ বাড়িয়ে কিন্তু পাকোড়াগুলো ভাজা যাবে না, তাহলে কি হবে, উপরে কালার চলে আসবে, ভিতরে মুচমুচে হবে না। এখন আমি একটি সাইড উল্টিয়ে দিচ্ছি। এভাবে করে সবগুলো পাকোড়াকেই আমি এভাবে লালচে করে ভেজে নেব। আর চুলার আঁচ যদি বাড়িয়ে ভাজা হয় তাহলে পাকোড়াগুলো খেতেও ভালো লাগবে না। আর এই পাকোড়াগুলো একটি দিয়ে অনায়াসেই 1 প্লেট ভাত খাওয়া যায়। আর বিকেলবেলা কিন্তু এগুলো বানিয়ে নিলে শুধুও কিন্তু খাওয়া যাবে। এভাবে লালচে করে সবগুলো পাকোড়াই আমি নামিয়ে নিব। দেখুন, দেখাই যাচ্ছে কতটা মুচমুচে হয়েছে। আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক ও কমেন্ট করে বলবেন রান্নাটা কেমন হয়েছে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।